নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটের জন্য অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে এই আপডেট আসবে। তো প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া গিয়েছে। তো তার আগে আমার দর্শক বন্ধুদের আজকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি নতুন আপডেটটি শুরু করছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 9533-এর 5% যে প্যানেলের কাউন্সেলিং শুরু হবে, সেই কাউন্সেলিং কি স্টেট ওয়াইজ হবে নাকি ডিপিএসসি ওয়াইজ হবে, এবং 5%-এর কাউন্সেলিং কবে নাগাদ শুরু হতে পারে, এবং 9533 প্যানেলের থার্ড কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে। তো এই তিনটি বিষয় কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, কেননা 9533 প্যানেলে আপনারা স্থান পেয়েও অনেকেই কিন্তু এখনও পর্যন্ত স্কুলমুখী হতে পারেননি, স্কুলে জয়েনিং লেটার পাননি, কাউন্সেলিং হয়নি। তো যার জন্য আপনারা ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন, টেনশনে আছেন। অপরপক্ষে 5%-এর যারা রয়েছেন প্যানেলে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে কবে তাদের কাউন্সেলিং শুরু হতে চলেছে। তো এই বিষয়ে আমি বলবো আপনাদের, যারা 9533-এর প্যানেলে রয়েছেন, যারা 5% বাদে যাদের চাকরি কনফার্ম, যারা অ্যাবজর্ব ক্যান্ডিডেট, আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনাদের চাকরি কিন্তু প্রত্যেকেরই হবে, প্যানেলে যারা আছেন কেউ বাদ যাবে না। তবে হ্যাঁ, 5%-এ যারা রয়েছেন সেখান থেকে হয়তো কয়েকজন বাদ যেতে পারে, সেটা ভ্যাকান্সি ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে। কিন্তু অ্যাবজর্ব ক্যান্ডিডেট যতজন রয়েছেন কেউই কিন্তু বাদ যাবেন না, প্রত্যেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন। তো এই বিষয়ে বলে রাখি, গতকালকে একটা টিম তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়েছিল দেখা করতে, কিন্তু পর্ষদ সভাপতির দেখা পাননি, উনি ভীষণ ব্যস্ত আছেন। তো যাই হোক, পর্ষদের তরফ থেকে যেটুকুটা জানা গিয়েছে তাতে কিন্তু এই যে ভোট প্রক্রিয়া চলছে, প্রায় শেষের দিকে এগোচ্ছে ভোট প্রক্রিয়া, এখন মাঝপথে রয়েছে। তো এই ভোট প্রক্রিয়া কিন্তু শেষ হলেই, গণনা শেষ হওয়ার পর 4 জুনে রেজাল্ট পাবলিশের পর তার 7 দিনের মাথাতেই হয়তো নতুন কিন্তু নোটিফিকেশান আসতে পারে, এবং সেই নোটিফিকেশানে কিন্তু সবার আগে 9533 প্যানেলের যারা অ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু কাউন্সেলিংয়ের নোটিশ জারি হতে পারে। এবং প্রথমেই 9533 প্যানেলের অ্যাবজর্ব ক্যান্ডিডেটদের স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে, এবং সেই কাউন্সেলিং হওয়ার পরে প্রাইমারি বোর্ড তারা খুঁটিয়ে দেখবে যে কোন ডিপিএসসিতে কটা সিট পড়ে আছে, এবং কোন ক্যাটাগরিতে কোন মিডিয়ামে কতগুলো সিট পড়ে রয়েছে, এবং কোন ক্যাটাগরিতে কতগুলো ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন, মিডিয়াম ক্যাটাগরি কাস্ট সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখে সেই হিসেবে যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে 9533 প্যানেলে যে 5%-এর মেরিট লিস্ট আছে, সেখান থেকে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আপনারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে ডাক পাবেন। তবে 5%-এর ক্ষেত্রে ক্যাটাগরি এবং মিডিয়ামটা কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর। তবে এখনও পর্যন্ত যেটুকুটা আপডেট বা যেটুকুটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে তাতে 5% প্যানেলের কারো পড়ে থাকার কথা নয়। 5% প্যানেলে যারা রয়েছেন প্রত্যেকেরই হয়তো এইখানে কিন্তু চাকরি হয়ে যাওয়ার কথা, কেননা নন জয়নিং সিট কিন্তু অনেকটাই ফাঁকা পড়ে রয়েছে। তো এই থার্ড কাউন্সেলিংটা না হলে সেই হিসেবটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে না, এবং কতজন 5%-কে ডাক পেতে পারেন বা 5%-এ কতজন চাকরি পেতে পারেন, এই বিষয়টা কিন্তু থার্ড কাউন্সেলিং না হলে বোঝা যাবে না। তবে এখন পর্যন্ত যেটুকুটা আপডেট তাতে কিন্তু 5% প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার কথা। তো এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে 5%-এর কাউন্সেলিং যখন শুরু হবে, তো সেই কাউন্সেলিং কোন মাসে শুরু হতে পারে। তো দেখুন, জুন মাসে যদি অ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কাউন্সেলিং শুরু হয়, তাদের সমস্ত প্রক্রিয়া মিটতে মিটতে কিন্তু জুন মাস শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারপরে নোটিফিকেশান জারি করে 5%-এর কাউন্সেলিং শুরু হবে, এবং সেক্ষেত্রে কিন্তু জুলাই মাস
হয়ে যাবে, অর্থাৎ জুলাই 2024 কিন্তু 5%-এর বিষয়টা মিটে যাওয়ার কথা। তো এবারে বলি যে 5%-এর স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে নাকি ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিং হবে। তো এক্ষেত্রে 5%-এর ক্ষেত্রেও কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে, এখানে ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিং হওয়ার কোনো চান্স নেই। যদি দেখা যায় যে ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা কাউন্সেলিংয়ে যাবেন, তাদের যদি নিজের ডিপিএসসিতেও সিট ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু মেরিট অনুযায়ী সেখানে ডাকা হবে। তাই 5% ওয়েটিংদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নিজের ডিপিএসসিতে পাওয়ার চান্স খুব একটা থাকবে না। সেখানে কিন্তু মেরিট অনুযায়ী যার র্যাঙ্ক যেরকম থাকবে সেইভাবেই কিন্তু তার ডিপিএসসি সে চুজ করতে পারবে, বা সে কিন্তু তার নিজের পছন্দ করা ডিস্ট্রিক্টকে সে চুজ করে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে স্টেট ওয়াইজ কাউন্সেলিং হচ্ছে 5%, এবং 5%-এর কিন্তু যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু আগামী জুলাই মাসের দিকে শুরু হতে চলেছে। এই আপডেটগুলো কিন্তু পর্ষদের তরফ থেকেই একটা মোটামুটি পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। প্রথমে বলে দিচ্ছি, যেহেতু কোনো পর্ষদ যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন জারি করে তারা কোনো কিছু আপডেট দিচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা অফিসিয়াল আপডেট নয়। এটা কিন্তু আনঅফিসিয়াল আপডেট, এটা কিন্তু শোনা কথা, এটা মৌখিক কথা। ঠিক যেমন আপনারা পর্ষদ সভাপতির নিজের মুখে শুনেছিলেন যে 2022 প্রাইমারি টেট পাসদের জন্য 50,000 ভ্যাকান্সিতে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে। তো যদিও সেটা কতটা বাস্তবায়িত হবে সেটাই কিন্তু প্রশ্ন। তো সেরকমই যে যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসছে কোনো কিছু, ততক্ষণ কিন্তু সেটাকে শিওর করে বলা খুব মুশকিল। তো এক্ষেত্রে একটা বিষয় বলবো, যারা অ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু চাকরি কনফার্ম হবেই। কেননা যদি তাদেরকে চাকরি না দেয় অ্যাবজর্বদেরকে, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই ঝুলে যাবে কোর্টে চ্যালেঞ্জ হলে। তো সেক্ষেত্রে অ্যাবজর্বদের কোনো ভয় নেই। এবং তার সাথে সাথে যারা 9,500-তে 5%-এ রয়েছেন, তাদেরও কিন্তু যতগুলো ভ্যাকান্সি ফাঁকা থাকবে তাদেরকে কিন্তু সেই ভ্যাকান্সিতে নিয়োগ দিতেই হবে। কেননা আরটিআই করে যদি দেখা যায় যে তাদের জন্য সিট ফাঁকা রেখে দিয়েছে, অথচ সেগুলো পূরণ করেনি, তাহলে কিন্তু সেটা নিয়েও পরবর্তীতে মামলা দায়ের হলে এই পুরো প্যানেলটাই হয়তো ফেঁসে যেতে পারে। তো সেই কারণে পর্ষদ সভাপতি কোনোভাবেই চাইবে না যে এই প্যানেলটা যাতে আটকে যায়। কেননা এই প্যানেলটা কিন্তু রাজ্য সরকারের স্বচ্ছতার একটা বড় নিদর্শন। কেননা এইভাবে কিন্তু এত স্বচ্ছভাবে একটি প্যানেল আমরা এর আগে কিন্তু পাবলিশড হতে দেখিনি, যেখানে কিন্তু 100 পয়েন্ট রোস্টার মেনে সমস্ত কিছুকে মেনটেন করে কিন্তু প্যানেলটাকে তৈরি করা হয়েছে। তো সেই জন্য এই প্যানেলের বৈধতা রাখার জন্য পর্ষদ সভাপতি আশা করি কোনো রকম কোনো চালাকি করবে না। তো বন্ধুরা, আপনাদের জন্য আপডেটটি এখন এখানেই রইল। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।